নমস্কার। বাংলাদেশ সরকার ভারতের কাছ থেকে জ্বালানি তেল ক্রয় করতে যাচ্ছে। তেলের পরিমাণ 1,80,000 মেট্রিক টন। বাংলাদেশের টাকার পরিমাণ হবে 1,461,76,76,00,000। আপনারা সকলে জানেন, অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে বাংলাদেশ এবং ভারতের ভিতর সম্পর্ক ভালো যাচ্ছে না। সাম্প্রতিক আমাদের জনপ্রিয় ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ভারত বাদ দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। অর্থাৎ আগামী বিশ্বকাপে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না বলে আইসিসিকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বাংলাদেশ। এছাড়া আইপিএলের সমস্ত সম্প্রচার বন্ধ করেছে বাংলাদেশ সরকার। এর ভিতর জ্বালানি তেল ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ ভারত থেকে। এ তথ্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। রাজনৈতিক, ভিসা সংক্রান্ত, সীমান্তবর্তী অবস্থা সব কিছু মিলে সম্পর্ক ভালো যাচ্ছে না। বাংলাদেশের পক্ষ থেকে একাধিক উপদেষ্টা, বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল একাধিকবার বলেছে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে। এখন পর্যন্ত একজন ভারতীয়কে চাকরিচ্যুত করে ভারতে ফেরত পাঠিয়েছে আমাদের কাছে এ তথ্য নেই। এছাড়া বর্তমান সরকারের পক্ষ থেকে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অনেক উপদেষ্টাই বলেছে, বিগত সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে অনেক চুক্তি হয়েছে, যে চুক্তিগুলো বাংলাদেশের জন্য ক্ষতিকর, কিন্তু এখন পর্যন্ত ভারতের সঙ্গে একটা চুক্তিও বর্তমান সরকার বন্ধ করেনি বা বাতিল করেনি। তাহলে কেন বাতিল করেনি? মুখ দিয়ে কিছু বলছে এক কথা, কাজ করছে অন্যভাবে, সম্পর্ক নষ্ট করছে, মানুষকে দেখাচ্ছে নষ্ট করা হচ্ছে ভারতের সঙ্গে, বা স্পষ্ট কথা বলছে বাংলাদেশের জনগণের জন্য, আবার তলে তলে তেল আনা হচ্ছে, জ্বালানি তেল আনা হচ্ছে। ভারতীয় যে সমস্ত নাগরিক এখানে চাকরি করছে তাদের বাদ দেওয়া হচ্ছে না। আমাদের যে সমস্ত চুক্তির কারণে বাংলাদেশে ক্ষতি হচ্ছে সেগুলো বাতিল করা হচ্ছে না। তাহলে মুখে যেটা বলছে আসলে কি ভারতের সাথে সেটা করছে না? অন্তর্বর্তীকালীন সরকার কি ভারতের সাথে তলে তলে সম্পর্ক ভালো রাখছে? এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন বলে আশা রাখছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।